একটি বিশেষ তিথি হলো মহালয়া। আচ্ছা, মহালয়ার এই বিশেষ তিথিতে সোমনাথ বাবু আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়? প্রথমত মহালয়ার যে আমাদের যে বিশেষ তিথি, মানে যে অমাবস্যা এক পক্ষকাল, অমাবস্যা আপনার পড়েছে মহালয়ার রবিবার দিন পড়েছে, মানে 21শে সেপ্টেম্বর পড়েছে। তো এই দিনকার বা এই যে এক পক্ষ কাল ধরে যে প্রেত পক্ষ চলবে, এই যে টোটাল যে 15 দিন এই যে প্রেত পক্ষ যেটা চলবে, এর মধ্যে কিন্তু আমাদের বিশেষ কিছু মানে কাজ আছে যেগুলো আমাদের করতে হবে, আর কিছু কাজ আছে যেগুলো আমাদের করা একদমই উচিত না। কেন উচিত না সেটা আমি ব্যাখ্যা করে দেবো। প্রথমত, যে কোনো ঝগড়া বা বিবাদ একদম কখনোই আপনারা করবেন না, কারণ আমাদের যে পিতৃকুল তারা আমাদের খুব কাছাকাছি থাকে। তো সেই কারণে তাদের যাতে কোনো মানসিক কষ্ট না হয়, তাদের যাতে কোনো কষ্ট না হয় বা তারা যাতে অখুশি না হয়, সেটা তারা অখুশি হলে সেটা আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকারক। সেই জায়গাটা আপনাদের সবারই দেখা উচিত এবং সেই জন্য কোনো ঝগড়া বা বিবাদ করা উচিত নয়। এরপরে আরেকটা যে আছে আপনাদের যে বিষয় সম্পত্তি আছে, কারণ যে সমস্ত বিষয় সম্পত্তি তাদের দ্বারাই কিন্তু তৈরি সৃষ্টি করা। কোনো মানুষ মারা যাওয়ার পরে তারা কিন্তু এই পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারে না, কিন্তু তাদের দ্বারাই এইগুলো সৃষ্টি করা। সেই কারণে এই এক পক্ষ কাল ধরে আপনারা কখনো যে বিষয় যে সমস্ত আপনাদের স্থাবর সম্পত্তি বা যা কিছু আছে এই সব নিয়ে আপনাদের ঝগড়া অশান্তি থেকে বিরত থাকা উচিত। নির্জন কোনো স্থানে ভ্রমণ করা উচিত না বা শ্মশানে ভ্রমণ করা উচিত না। কেন? পিতৃপক্ষ যখন চলে তখন যেমন আপনার পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা যেমন পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে, তেমনি আরও অনেক আত্মা আছে, প্রেতাত্মা আছে, তারাও কিন্তু পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। সেই কারণে নির্জন স্থান বা শ্মশান এই জায়গাগুলোকে একটু দূরত্ব মেনটেন করা আমাদের সবারই উচিত। আচ্ছা, এই সময় এই যে এক পক্ষকাল আপনাদের অনেক কিছু দেখবেন ইনভাইট পড়বে, মানে নিমন্ত্রণ অনেক কিছু হবে। তো এই সময়ে যে সমস্ত শ্রাদ্ধানুষ্ঠান থাকবে সেই সমস্ত বাড়িতে কখনোই খাওয়া উচিত না, কারণ সেই জায়গায় আপনার যে শুভত্ব যেটা আছে সেই শুভত্ব কিন্তু নষ্ট হবে। এটা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এইটা ব্যাখ্যা করা আছে। সেই জন্য এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। এছাড়া এই যে এক পক্ষকাল, এই এক পক্ষকালের মধ্যে আপনাকে ঘর, আপনাদের যে সমস্ত ঘর আছে বা আপনাদের যে সমস্ত আসবাবপত্র আছে বা যা কিছু, সেগুলো আপনাদের পরিষ্কার করতে হবে। আসবাবপত্র ঘর আপনাদের পরিষ্কার করতে হবে, যেন ঘরের মধ্যে কোথাও যেন আপনার ঝুল না থাকে সেইগুলো আপনাদের দেখতে হবে। পুরনো যে সমস্ত জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আপনাদের ঘর থেকে সরিয়ে দিন একদম। যে সমস্ত জামা কাপড় আছে যেগুলো আপনারা পরেন না অথচ আপনারা আলমারির মধ্যে রেখে দিয়েছেন, সেগুলো পারলে আপনারা গরিব মানুষকে দান করে দিন। কারণ যখনই আপনার ঘরের মধ্যে জঞ্জাল থাকবে, আপনার ঘরের মধ্যে ঝুল থাকবে, তখন সেই ঘরের মধ্যে রাহু এফেক্টেড হবে। আর রাহু যখনই এফেক্টেড হবে তখনই কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আসবে। এই এক পক্ষকালের মধ্যে এইগুলো আপনারা মেনটেন করবেন, দেখবেন তাতে আপনাদের সামনের যে এক বছর আছে সেই এক বছর কিন্তু আপনারা যথেষ্ট ভালো থাকবেন এবং আপনাদের যারা পূর্বপুরুষ আছে তারা কিন্তু যথেষ্ট তাদের যে আশীর্বাদ যেটা সেই আশীর্বাদ আপনাদের প্রাপ্ত হবে। অবশ্যই যে কাজগুলো আপনাদেরকে মেনে চলতে হবে সেগুলো অবশ্যই মেনে চলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।